গাড়িবহর ঘিরে তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস। 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে ও সশরীরে উপস্থিত হন। তিনি কুশলময় করছেন এবং সেই আনন্দঘন মুহূর্তটি দেখার জন্য গণমাধ্যম কর্মীরা উৎসুক হয়ে আছেন। যে গতকালকে সারা রাত শেখ হাসিনা ঘুমায় নাই। এখন আসলে কেন ঘুমায় নাই? এই কারণে ঘুমায় নাই যে বিরল দৃশ্য শেখ হাসিনা গতকালকে দেখছেন, এটা দেখার পর আওয়ামী লীগেরও বহুত নেতাকর্মীর ঘুম নাই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ ক্রিয়েটিভ আর পোংটা, মানে দুষ্ট, মাঝে মাঝে আমাদের ভিডিওর কমেন্টে অথবা গণমাধ্যমে যে নিউজগুলো হয় সেই কমেন্ট দেখলে মনে হয় যে জাতির মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে, তবে আজাইরা কাজে। যাই হোক, এই ভিডিওটা ওয়ান কাইন্ড অফ আজাইরা ভিডিও, কিন্তু দৃশ্যপটটা হয়তোবা আসলে এমন। দর্শক, আপনারা জানেন যে গতকালকে আপনারা জানেন না, মানে এখন জানবেন আর কি, ঠিক আছে? একটা কমেন্ট ছিল এরকম যে গতকালকে সারা রাত শেখ হাসিনা ঘুমায় নাই। এখন আসলে কেন ঘুমায় নাই? তিনি কি আদৌ ঘুমান নাই, নাকি যিনি কমেন্টটা লিখছেন কল্পনা করে দেখছেন যে ঘুমান নাই? তবে আমারও কিছুটা মনে হয় ঘুমায় নাই। এই কারণে ঘুমায় নাই যে বিরল দৃশ্য শেখ হাসিনা গতকালকে দেখছেন, এটা দেখার পর আওয়ামী লীগেরও বহুত নেতাকর্মীর ঘুম নাই যে দেখো ঘটনাটা কি। মানে গতকালকে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার সাথে যে দৃশ্যপট তৈরি হয়েছে, এই সেনাকুঞ্জে 12 বছর পরে, প্রায় 12 বছর পরে তিনি সেখানে গিয়েছেন। ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা, পাশাপাশি সমন্বয়করা, খালেদা জিয়া যে খালেদা জিয়া, মানে এটা বুঝতে হবে এখন শেখ হাসিনা পালাই গেছে দেখে আর কি, বাট এই লেভেলের মানুষদের সামনে গেলে বাকিদের এমনি অটোমেটিক ঘাটটার ঝুঁকা যায়। তো খালেদা জিয়া যখন বসলেন, উপদেষ্টাদের পাশে থেকে যে বিনয়, একদম কদমবুচি টাইপের একটা অ্যাক্টিভিটিস, ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারাতে অনেকদিন পর আমরা হাসি খুশি একটা ভাব দেখছি, গর্ববোধ করেছেন, আনন্দিত ফিল করছেন। সমন্বয়করা বলতেছেন আপনি ছিলেন প্রেরণার বাতিঘর, আবার আপনাকে সম্মান দিতে পারে আমরা খুবই গর্বিত, আনন্দিত। তো এই বিষয়গুলা যখন একদিকে টেলিভিশন স্ক্রিনে আসছে, পত্রিকা জুড়ে এই খবর আর এই খবর, তো শেখ হাসিনা কি বাংলাদেশের এই দৃশ্যপট দেখেন নাই? অবশ্যই দেখছেন। এখন এই দৃশ্যপটটা দেখা তিনি আসলে কি ভাবছেন গতকালকে? তো ওই বিভিন্ন ভিডিওর কমেন্টের মধ্যে একজনে লিখছে যে গতকালকে এই দৃশ্য দেখে সারা রাত ঘুমাইতে পারে নাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা নেতা নেত্রীরা আছেন। কথা কিন্তু সত্য। চিন্তা করতেছে, হায় রে, দেশে কি হইল। মানে এটা কল্পনা করা গেছে ঠিক 4 মাস আগে বা 5 মাস আগে বেগম খালেদা জিয়া তিনি কি লেভেল আসলে ফেস করছেন, সেই জায়গাতে সেই যে পরিবর্তিত দৃশ্যপট। ইভেন গতকালকে আরও একটা জিনিস আওয়ামী লীগের জন্য একটু হতাশাজনক হয়ে গেছে, সেটা হচ্ছে কি সমন্বয়ক এবং বিএনপির মধ্যে যে একটা দূরত্ব হয়েছিল। গতকালকে সমন্বয়করা বা উপদেষ্টা সমন্বয়করা বা একদম টোটাল যে সেক্টর, ডক্টর ইউনূস, সবাই যেভাবে বেগম খালেদা জিয়াকে সম্মান দেখাইছে, সমীহ করছে, অনার দিচ্ছে, এ টু জেড সব কিছু মিলিয়ে বিএনপি একটা স্যাটিসফাইড। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশিতে বইলেই ফেলছেন যে আমরা ডক্টর ইউনূসের কাছে কৃতজ্ঞ, তিনি এত সম্মান দেখাইছেন, এত বড় আয়োজনে ওনাকে এইভাবে একটা সারপ্রাইজ দিয়েছেন 12 বছর পর, তাও সেনাকুঞ্জের মধ্যে। মোটামুটি ওইখানে যারা উপস্থিত ছিল সবাই হাসি খুশি প্রাণোচ্ছল ছিল। আর এই প্রাণোচ্ছল দেখা কোনা কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে শেখ হাসিনার জায়গায় যদি আমিও থাকতাম আমারও খারাপ লাগতো, আপনি থাকলে আপনারও খারাপ লাগতো। আজকে যদি আওয়ামী লীগের কর্মীরা দেখতো, কি বলছে, বিএনপির কর্মীরা দেখতো যে আজকে এখানে শেখ হাসিনা বসে আছেন, উপদেষ্টারা এরকম এসে হঠাৎ করে ওনার কাছে মুরিদ হয়ে গেছে বা ওনারা সম্মান দিচ্ছেন, ডক্টর ইউনূস বলছেন যে হাসুবু আপনাকে পাইয়া আমি গর্বিত, আনন্দিত, তো বিএনপির নেতাকর্মীরাও গালাগালি করতো বা একটু হালকা পাতলা উল্টাপাল্টা কমেন্ট করতো বা তাদের কাছেও খারাপ লাগতো। তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে 16 বছর ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে এই পরিস্থিতি দেখে কিছুটা টেনশন তো হবেই। তো যাই হোক, বিপরীত হইতে পারে, আবার এরকম নাও হইতে পারে। তিনি হয়তো ধরেন রাত্রেবেলা ভালো করে খাইছেন, সালাদ টালাদ দিয়া ডায়েটও করতে পারেন, একদম নাক। এই ভিডিওটি দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। পুরো গাড়িবহর ঘিরে তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস। 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে ও সশরীরে উপস্থিত হন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হতে দেরি হলো আধা ঘন্টা। বৃহস্পতিবার 3:30টায় যখন তিনি বের হন, সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান স্মৃতি সহ অনেকেই।
বিকেল 4:45টার দিকে বেগম জিয়াকে বহনকারী গাড়িবহর ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে প্রবেশ করে। তাকে বরণ করে নেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ততক্ষণে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন কিছুক্ষণ। এবারে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন ছাড়াও আমন্ত্রণ জানানো হয় দলটির মহাসচিব সহ 27 জনকে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী হওয়ায় দায়িত্ববোধ থেকেই সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিচ্ছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, স্বাধীনতার ঘোষক এবং আর্মি চিফ ছিলেন উনি, দেশের রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন উনি, প্রধানমন্ত্রী ছিলেন সাবেক 3 বারের। কাজেই দায়িত্ববোধ এবং যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত। এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বলছে, সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। তার এই আজকে সশস্ত্র বাহিনী দিবসে 21শে নভেম্বর অনুষ্ঠানে যাচ্ছেন। ম্যাডাম খালেদা জিয়া এই সশস্ত্র বাহিনী দিবসে যাওয়ার উপলক্ষে দেশবাসী, সারা বিশ্ববাসী সবাই অধীর আগ্রহে আছে। সবার দৃষ্টি এখন যে ম্যাডাম খালেদা জিয়া কখন সশস্ত্র বাহিনীর দিবসে সেনাকুঞ্জে উপস্থিত হবেন। গণমাধ্যমের বদলতে দেশবাসী কিভাবে ওনাকে দেখবেন, এই প্রত্যাশাটা সবার মধ্যে এখন। 2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডে তার স্বামী জিয়াউর রহমানের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বিএনপি নেত্রীকে। সেই ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসে অতিথি হিসেবে 1 যুগ পর গেলেন তিনি। একই দিবসে সবশেষ 2012 সালে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। তিনি কুশল বিনিময় করছেন এবং সেই আনন্দঘন মুহূর্তটি দেখার জন্য গণমাধ্যম কর্মীরা উৎসুক হয়ে আছেন। এবং যদিও আমরা গণমাধ্যম কর্মীরা সবাই সেখানে যাওয়ার সুযোগ নেই নিরাপত্তাজনিত কারণে, সেখানে সাধারণ মানুষ বা অন্যান্য যারা অতিথি এসছেন বিশিষ্টবর্গ, তাদেরকেও তাদের যাতায়াত অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে। সেটা নিরাপত্তাজনিত কারণেই, বিশেষ করে বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ। তার শারীরিক দিক বিবেচনা করেই তার আশপাশে খুব একটা ভিড়ভাট্টা নেই, কিন্তু তাদের ভিতরে যে সৌহার্দ্যপূর্ণ আলাপ হচ্ছে, নিশ্চয়ই নতুন বাংলাদেশের শুরু থেকে তার কার্যক্রম কিভাবে করছেন সেই অনুভূতি হয়তো ব্যক্ত করছেন, আমরা যতটুকু বুঝতে পারছি। এমনকি এই অনুষ্ঠানে আগত অতিথিরা, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবারই আজকে সবারই কেন্দ্রবিন্দু, সবারই মূল আকর্ষণ বেগম জিয়াকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা কি করছেন, বেগম জিয়ার সাথে কুশল বিনিময়ের সুযোগ অনেকেই চাচ্ছেন, একটু দেখা করতে চাচ্ছেন। দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।